সুনামগঞ্জে ঘুষের টাকা নেওয়ার সময় ঔষধ প্রশাসনের এক কর্মচারীকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিভিন্ন কারণ দেখিয়ে ফার্মেসি মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়া হতো বলে জানিয়েছে আটককৃত এই কর্মচারী। বৃহস্পতিবার অভিযান চালিয়ে হাতে নাতে মোহাম্মদ ফাহিম মিয়া নামের এক অফিস স্টাফকে আটক করেছে তারা। এ সময় ওই কর্মচারীর বিছানার নিচ থেকে অবৈধ লেনদেনের তালিকা ও ঔষধ প্রশাসনের সিলমোহর যুক্ত কাঁচা ঘুষের ভাউচারও উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানান, গত ৩ বছরে প্রায় ২৪ লক্ষ টাকা ঘুষের তালিকা তারা পেয়েছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা যখন এখানে আসার পরে ওনাকে সরাসরি যখন আমাদেরকে দেখছে টাকা দিচ্ছে, উনি টাকাটা সাথে সাথে টেবিলে রেখে এসেছি। আসার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। প্রথমত জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছে এই টাকাগুলো আমি নেই না। জিজ্ঞাসা করছি তাহলে টাকাগুলো কে নেই? সে বলছে উমর ফারুক, সিনিয়র স্বাস্থ্য অফিসার, এরপরে ডিসি অফিসার বুরহানুদ্দিন স্যার, সিনিয়র ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন আহমদ হোসেন, নাহিদ নাহিয়ান আগে ছিল, এখন তিনি চাঁপাইনবাবগঞ্জে আছেন। বর্তমানে এখন যে অফিসার আছেন এখানে আবু জাফর, উনি আজকে এখানে ওনাকে জিজ্ঞাসা করছে উনি কোথায় কথা বলছে, উনি বলছে বাসায় নিয়ে আজকে উনি ছুটিতে আছেন। ঘুষ নেয়ার কথা স্বীকার করে এসব টাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরে বন্টন করা হতো বলে জানায় আটককৃত কর্মচারী মোহাম্মদ ফাহিম মিয়া। হাসি দেন, একটা হাসি দেন না।